করে মহিলা ওনাদেরকে সবাইকে গাঁট ধরে বের করে দাও। আমি বলছি আপনারা একজনে কথা বলেন। এটা কে বলছে গাঁট ধরে বের করে দাও? কে বলছে? কোনটা? আরিফ লম্বা তারপরে করিও। একটা বয়স্ক করে একটা মানুষ আছে মুখ সেটটা করে, ওনাকে যদি আপনার নামটা কি বলেন? হ্যাঁ এই মুরব্বি বলছে তো আমার নাম দেখালাম না, আমি আমার হাজবেন্ডের নাম আপনাকে বলছি, আপনি কেন নাম বলবেন না? পরিচয় কেন ঢুকাইবেন? হ্যাঁ, উনি বলছে নাম বলতেছে না, তো বলতেছে যে ওনাদেরকে ঘাট ধরে বের করে দেন। আর এখন আমরা পুলিশ আসবো, পুলিশ আসার পরে তারপরে আপনাদের নির্বাচন কমিশনকে ফোন দেওয়া হবে, এখান থেকে আপনাদেরকে এসে যা করে আমি ঠিক আছে আপনি নির্বাচন কমিশনকে ফোন দেন আর আপনি পুলিশকেও ডাকেন। আমরা পুলিশ আসুক, আমি আমার উপরকে জানাইছি, আমরা এখানে ইনফর্ম করে আসি, এখানে ইনফর্ম করেছে, আমি বস থেকে জানাইছি, তারপরে আমরা এখান থেকে যাব। এখন মহিলাটাও ওনাদের পক্ষ হয়ে মহিলাটা আমাদের সাথে মানে খারাপ আচরণ করতেছে। আপনারা বিকাশের মধ্যে টাকা পাঠান, মোবাইল আমি আপনি দেখছেন বলে শুনছি, শোনা কথা বলবেন কেন? আমি দেখছেন আমি এখানে কার থেকে বিকাশ নাম্বার নিছি, আইডি কার্ড নিছি। ওই বিএনপির মহিলা কমিশনার সাবেক মহিলা কাউন্সিলর উনি বলতেছে বের হন, আপনারা আপনাদের মান সম্মান থাকতে বের হন, ওখানে ছেলেগুলো দাঁড়ায় আছে, আপনারা বের না হলে মহিলাটা বলতেছে মহিলা আপনাদের সমস্যা হবে, আপনারা আমরা ধরবো এইভাবে ওনার পরিকল্পনা করছি। এটা বলার পরে আমি আমার হাজবেন্ডকে উনি রিসিভ করে নাই। এখন আমি সাবতি ভাইকে কল দিছি যে ভাইয়া আমরা এই জায়গার মধ্যে আছি, এখন আমাদেরকে ওনারা ঘর থেকে বের করতে পারতেছে, মানে টাকা দিয়ে বের করে দিবে আমাদেরকে, মানে কথা ওনাদের। এখন আমি আপনাদেরকে গায়ে হাত তোলার এরকম মেন্টালিটি দেখাইছে, মানে ওনারা দেখাইছে মহিলারা মানে পারতেছে না, তো আমাদেরকে ধাক্কা দিয়ে মানে বের করে নিয়ে আসে, এরকম মানে পারতেছে না, এরকম দেখাইছে না? আমি বলছি দেখেন মারবো বলছে, ওনারা মারবো বলছে, ধাক্কা দিয়ে বের করে ফেলবে, আমি বলছি যে ধাক্কা দিয়ে বের করে ফেলবে। আমি বলছি যে দেখেন আপনি এলাকার মানুষ, আমি এলাকার মানুষ, আপনি এখানকার ভোটার, আমি এখানকার ভোটার, ভোট প্রচারের সবার অধিকার আছে, আপনি কেন উশৃঙ্খলা কথা বলেন? আমরা একজনে কথা বলেন, বলো আমরা এখানে সবাই নেতা, সবাই একসাথে কথা বলবো। ঠিক আছে, শেষ করেন। ওকে। আপনাদের